ব্রাজিলই পারবে। তারা জন্য বলতেছে যে না, আর্জেন্টিনা এবার কাপ নিবে। এটা নিয়ে বাগবিতণ্ডা আছে না? কালকে ফেসবুকে দেখলাম আমাদের এক দায়িত্বশীল ভাই লিখেছেন যে ইসলামী আন্দোলনের কর্মীরা আন্দোলনের কাজকর্ম কমায় দিয়ে খেলা নিয়ে মাতামাতি করতেছে, এটা আমাদের জন্য অশনি সংকেত। তার নিচে আমাদের এক কর্মী ভাই লিখছে যে খেলাধুলা আর দিন প্রতিষ্ঠা আলাদা আলাদা জায়গায় থাক ভাই, আমরা যে যে দল পছন্দ করি খেলাধুলার জায়গায় খেলাধুলা থাক, আর ইসলামী আন্দোলনের কাজের জায়গায় ইসলামী আন্দোলন থাক। এটা কি হবে? কথা ভাই না, এটা হবে? আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে পানি খাওয়ার বিধান আছে না নাই? জুতা পরার বিধান আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করার বিধান আছে না নাই? সময়কে কাজে লাগিয়ে সময়কে সুপার ইউটিলাইজ করে নিজেদের জীবন চরিত্র নিজেদের ক্যারেক্টার সুন্দর করার বিধান কোরআনে আছে না নাই? তাহলে আমি কি করে বলি যে আপনি দিন কায়েমের কাম এক জায়গায় রাখে আর খেলাধুলা দেখা এক জায়গায়? আর তুমি যখন 3 ঘন্টা ধরে খেলা দেখো হা করে, কয় টাকা পাও? কি পাওয়া যায়? চারিত্রিক কোনো উন্নতি হয়? আত্মিক কোনো উন্নতি হয়? বরং ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। কালকে জুমায় আমি বলেছি যেই যে খেলার সময়টা আমার চলে গেল, ঘড়ির দিকে একটু তাকান। এই ঘড়ির মধ্যে যখন একটা সেকেন্ডের কাঁটা একটা লাফ দিয়ে আরেকটাতে চলে যায়, এই সেকেন্ডের কাঁটা ঘড়ির মধ্যে বলে যায় তোমার জীবন থেকে আজকে আমি একেবারে চিরতরে হারিয়ে গেলাম, আর কোনোদিন ফিরে আসবো না। আমাকে সুপার ইউটিলাইজ করলে, ভালোভাবে ব্যবহার করলে, তোমার চরিত্র তোমার কর্ম সবকিছু আমি উন্নত করে দেব, আর আমাকে অবহেলা করলে তোমাকে আমি পৃথিবীতে অবহেলার গভীর অতলে ঠেলে দেব। তাহলে তুমি বললে যে খেলার জায়গায় খেলা, ইসলামী আন্দোলনের জায়গায় ইসলামী আন্দোলন, সেটা কি হবে? এই সময় যদি তুমি একটা সূরা মুখস্থ করতে, এই সময় যদি তুমি এটা কোরআন তেলাওয়াত করতে, এই সময় যদি তুমি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফার করতে, তাহলে আমলনামায় সব লেখা হতো না? হতো না? এই যে সময় অপচয়, এটার জন্য কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। আবার ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি, এরপরে লম্বা লম্বা পতাকা, এরকম বেহুদা কাজকর্ম আছে না? এগুলো রাগ করলে করবে। তো এগুলো নিয়ে বাকবিতণ্ডা হয়, অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা হয়। আমি একটা থিওরি বলে যাই, কোন ক্রমে কারো সাথে বিতর্ক করা যাবে। তো বলবো যে তাহলে ডিবেট ক্লাব কি জন্য আছে? ডিবেট ক্লাব আছে না নাই? ওইটার মধ্যে গিয়ে বিতর্ক করবে না, ওখানে জ্ঞানের বিতর্ক। কিসের বিতর্ক? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাত। হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে, মাউইজা দিয়ে, উত্তম কথা দিয়ে আরেকজনের সাথে যুক্তি উপস্থাপন করে করে বিতর্ক করা, এটা চলবে। কিন্তু অযথা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বিতর্ক চলবে না। বিতর্ক কখনো ভালো ফল নিয়ে আসে না। আমি দায়িত্বশীলদের প্রোগ্রামগুলোতে বলি, যে কোনো ক্রমে অধস্তনের সাথে বিতর্কে জড়াবে। জড়াবা? তোমার কর্মী যারা আছে, সহযোগী যারা আছে, তাদের সাথে কোনো ক্রমেই বিতর্কে জড়াবে না। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, ওখানে বিতর্ক করে যদি তুমি জিতেও যাও, তাও তোমার পরাজয়। ঠিক না বেটি? জেলা সভাপতির সাথে তুমি যদি বিতর্ক লাগো, জেলা সভাপতি যদি জিতেও যায়, তাও ওনার পরাজয়। তোমার কোন কর্মী, সহযোগী, সাথী, সমর্থক, এরকম নিচের দিকে কেউ যদি তোমার সাথে বিতর্ক লাগে, আর তুমি যদি মহা তার্কিক হয়ে তাকে পরাজিতও করো, তাও তোমার পরাজয়।